ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার, ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ মনে আছে তো? ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস, এই দুইটা স্লোগান কিয়ামতের আগ পর্যন্ত ভুলবেন না। সাহাবাদের অনুসরণ, রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াত ব্যতীত জেহাদ আর জেহাদ ব্যতীত রুহানিয়াত একটাও কাম্য নয়। জেহাদের সাথে রুহানিয়াত থাকা চাই, আর রুহানিয়াতের সাথে কি থাকা চাই? জেহাদ থাকা চাই। কিভাবে জেহাদ করবেন? অনুসরণ কাদেরকে করবেন? এরদোগানকে করবেন কিনা, মিশরের মুরসিকে করবেন কিনা, না কোন ব্যক্তির অনুসরণ করবেন? এই বিষয়ে ঈশা ছাত্র স্পষ্ট বলছি। ঈশা ছাত্র আন্দোলন অনুসরণীয় ব্যক্তিরা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরা তাদের অনুসরণ করে, অন্য কারোর অনুসরণ করে না। ইসলামী ছাত্র আন্দোলন কি সুন্নাতকে বাদ দিয়ে রাজনীতি করে? ইসলামী ছাত্র আন্দোলন সুন্নাতকে বুকে ধারণ করে রাজনীতি করে। ইসলামী ছাত্র ইসলামের নাম দিয়ে সুন্নাতকে অবহেলা করতে পারে না। ইসলামের নাম দিয়ে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির আদর্শ ইসলামী ছাত্র আন্দোলন গ্রহণ করতে পারে না। মনে রাখতে হবে, ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে শুধু শক্তি, দল, অর্থ এবং আধিক্যতার ভিত্তিতেই মানুষ বিজয় অর্জন করতে পারে না। ইসলাম বিজয় অর্জন করে আল্লাহ পাক রহমতের ভিত্তিতে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় অর্জন করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। ঈমানের শক্তিতে শক্তিবান যদি হতে পারি তাহলে আমরাই বিজয় অর্জন করব। আর ঈমানের বলে বলিয়ান না হয়ে যদি হাজারো শক্তি প্রদর্শন করি, একদিন বিলীন হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আপনারা ভাবছেন যে আমরা আধিক্যতার মাধ্যমে বিজয় অর্জন করব? না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। দেখেন, আপনারা জানেন বদরের ময়দান মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল, মাত্র 313 জন। কাফেরদের বিশাল বাহিনী, কিন্তু বিজয় অর্জন করছে মুসলমান, এবং বিজয় অর্জন করছে মুসলমান। আর হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি। কোনো ঐতিহাসিক বলেন 10,000, কেউ বলেন 12,000, কেউ বলেন 14,000। আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4,000। মুসলমানদের সংখ্যা কাফেরদের চেয়ে অনেক অনেক বেশি ছিল, কিন্তু বিজয় অর্জন করছে কাফেররা। প্রথম অবস্থা মুসলমানরা বিজয় অর্জন করতে পারেনি। কারণটা কি ছিল? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। হুনাইনের যুদ্ধে যখন তোমাদের আধিক্য তোমাদেরকে অজব পয়দা করছে, আজকে আমাদের বিজয় ঠেকায় কে, আমাদের বিজয় ন্যায় কে, তখন তোমাদের আধিক্য তোমাদের উপকার করতে পারেনি। ইসলামী ছাত্র আন্দোলন আধিক্যের উপরে, অর্থের উপরে, শক্তির উপরে নির্ভর করে না, বরং ইসলামী ছাত্র আন্দোলন নির্ভর করে আল্লাহ পাক রহমতের উপরে। কিসের উপরে? ব্যাস এইটা প্রথম কলবের মধ্যে বসান, এইটা কলবের মধ্যে বসান। আপনি ইসলামী ছাত্র আন্দোলন করবেন, ইমামতি করবেন, অথচ ইমামতির কোনো নিশানা আপনার মধ্যে থাকবে না, এরকম ইমাম আমরা চাই না। আপনি ইমাম দুই প্রকার, ইমামতে সগরা, ইমামতে কবরা। শুধু ইমামতি আর বড় ইমামতি। মসজিদের ইমাম হলো ইমামতে সগরা, আর রাষ্ট্রের ইমাম হলো ইমামতে কবরা। একজন ছোট্ট ইমামের পিছনে ইক্তেদা করার আগে চিন্তা করি এনার সূরাত কি, সিরাত কি, আখলাক কি, ইবাদতের অবস্থা কি, সুন্নতের পাবন্দি আছে কি নাই।
ছোট্ট একটা ইমামকে নির্বাচন করার আগে যদি এতবার আমরা খুঁজতে পারি, জানতে পারি, জানার চেষ্টা করতে পারি, তার ইমামতি কুবরা, যে গোটা দেশের ইমাম হবেন, নেতা হবেন, নেতৃত্ব প্রদান করবেন, তার মধ্যে সুন্নাত আছে কি নাই, ইবাদত আছে কি নাই, আল্লাহর ভয় আছে কি নাই, এতটুকু খুঁজেন না, আপনার মতো জাহেল আর মূর্খ কেউ হতে পারে না। আপনার জাহেল, মূর্খ আপনি। ইমামতি কুবরার জন্য ইমামতি সগরার চেয়েও বেশি মূল্যায়ন করা উচিত, বেশি খবর নেওয়া উচিত। অথচ আজকে ইমামতি কুবরা বড় ইমাম নির্ধারণ করবেন, আপনার খবরই নেই এর মধ্যে তাকওয়া আছে কি নেই, সুন্নতের পাবন্দি করে কি করে না। না, আপনি ইসলামী হুকুমত চান না, আপনার দলকে ক্ষমতায় নিতে চান। আপনি ইসলামী হুকুমত চান না, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। আপনি ইসলামী হুকুমত চান না, আপনি ইসলামী হুকুমতের নামে, রাজনীতির নামে স্বার্থ অর্জন করতে চান, স্বার্থ সিদ্ধি করতে চান, ইসলামী হুকুমতই চান। তাহলে আপনার মধ্যে ইসলাম থাকবে না কেন? সুন্নাত থাকবে না কেন? সুন্নাত অনুযায়ী চলবেন না কেন? সুন্নাতের পাবন্দি করবেন না কেন? নবী আলাইহিস সালাতু বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। এর ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে বলবো যে এটা আমরা শুধু রাজনীতি করি না, ইবাদত করি। কি করি? ইবাদত মন করা হয় না, ইচ্ছা মতো ইবাদত হয় না। আপনি যা ইচ্ছা তাই করবেন, তার নাম ইবাদত না।